হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, কলকাতা কর্পোরেশনে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা 7/14। এদের এটা অফিসিয়াল আপনাদের এখানে ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আপনারা ভিজিট করতে পারেন। এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এখানে আপনাদের একটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা আবেদন করতে হবে। ফর্মটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর এখানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে কলকাতা কর্পোরেশনে মজদুরে এক্সাম অথবা ফিল্ড টেস্ট কবে হবে। তাহলে এখনও কোনো আপডেট নেই। যখনই কলকাতা কর্পোরেশনে যে কোনো আপডেট আসবে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। সেই জন্য আপনাদেরকে বারবার বলে রাখি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা আপনাদের জারি হয়েছে, যেটা আপনাদের কলকাতা কর্পোরেশন, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটি আন্ডারে আপনাদের এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। ন্যাশনাল আরবান হেলথ মিশন থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেয়া আছে। ডেট 18 অক্টোবর 2025 তারিখে আপনাদের এটা এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে যেমন বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম, এটা কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদেরকে যেমন পোস্টে যেটা আপনাদের নাম আছে, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, যেটা এখানে বলা হচ্ছে, কলকাতা কর্পোরেশন আপনাদের যেটা সোসাইটি আপনাদের আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান। আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বললাম, এটা অনলাইন অ্যাপ্লিকেশান মাধ্যমে, মানে অনলাইন থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 17 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এর ওয়েবসাইট আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। পোস্টে যেটা আপনাদের নাম আছে, নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এবার এখানে আপনাদের কতটা ভ্যাকেন্সি আছে এখানটা দেখেন। আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 17খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। যেমন ক্যাটেগরি জেনারেল মধ্যে 6টা, তারপরে PH ক্যান্ডিডেট জেনারেল হয়ে থাকলে 1টা, EWS হয়ে থাকলে 2টো, SC হয়ে থাকলে 4টে, ST হয়ে থাকলে 1টা, OBC A হয়ে থাকলে 2টো, OBC B হয়ে থাকলে 1টা। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 17খানা ভ্যাকেন্সি আছে। এখানে যেমন এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে, রেসিডেন্স অ্যান্ড আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল আপনারা বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অনেক অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে আর আলাদা রকম ভ্যাকেন্সির মধ্যে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন লেখা থাকে, কিন্তু এখানে মাস্ট বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তারাই এখানটা এলিজিবল আছেন। আর লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন বলা হচ্ছে বেঙ্গলি আপনাদেরকে এখানে জানতে হবে। এবার এখানটা দেখেন, যেটা ম্যাক্সিমাম আপনাদের এখানে এজ লিমিট ব্যাপারে বললাম, 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025 থেকে, মানে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 40 বছর বয়স হতে হবে। যারা SC ST থাকবেন তারা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। যারা OBC থাকবেন তারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে 26,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন, অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আপনি এই ভ্যাকেন্সিটা ঠিক মতন একটু বলুন। সেই জন্য আপনাদের এখানে ঠিক মতন দেখাচ্ছি। যে আপনাদের যেমন ভিডিও থাম্বের মধ্যে লেখা থাকে নো এক্সাম, তাহলে আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের কোনো জায়গা কোনো উল্লেখ করা নেই। এখানে কি বলা হচ্ছে, মোড অফ সিলেকশনের মধ্যে যে আপনাদের এখানে 2 স্টেজ হিসাবে আপনাদের এখানে সিলেকশন হবে। প্রথম স্টেজ আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথম স্টেজে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট হবে। এখানটা দেখেন
কম্পিউটার টেস্ট হবে আর সেকেন্ড স্টেজ মধ্যে ইন্টারভিউ থাকবে। এখানে যেমন বলা হচ্ছে আপনাদের ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড, মানে এখানে শর্টলিস্টেড করা হবে, ফর্ম ফিল আপ বাদে আপনাদের এখানে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড মধ্যে যাদের এখানে নাম আসবে তাদেরকে এখানে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর জন্য তারা ডাক পাবেন। এবার যারা এখানে সিলেক্টেড হবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অফ 10। টোটাল মার্কস একাডেমিক উপরে, মানে আপনাদের কোয়ালিফিকেশন উপরে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন হবে, যেটা এখানটা দেখেন 1/1/2025 থেকে আপনাদের এখানে ক্যালকুলেট করতে হবে। এবার কোয়ালিফিকেশন ব্যাপারে দেখেন এখানে 10th উপরে আপনাদের এখানে 10খানা মার্কস আপনারা পাচ্ছেন, 12th উপরে আপনারা এখানটা 15খানা মার্কস আপনাদের এখানে থাকছে, গ্র্যাজুয়েট উপরে আপনাদের 20খানা মার্কস আপনাদের থাকবে। তারপরে এখানটা দেখেন যেটা কম্পিউটার টেস্ট আর আপনাদের যেমন এখানে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অ্যান্ড ট্যালি সফটওয়্যার, এগুলো এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। এর উপরে আপনাদের এখানে কতটা মার্কস থাকবে? 30 মার্কস থাকবে। আর ইন্টারভিউ মধ্যে আপনাদের এখানে 10খানা মার্কস থাকবে। এবার কোন হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা হবে, যেমন আপনাদের এখানে কোন হিসাবে আপনাদের এখানে পার্সেন্টেজে আপনাদের কাউন্টিং হবে তার ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে। এবার জেনারেল ইনফরমেশন এখানটা দেখেন যেটা ক্যান্ডিডেট আপনাদের এখানে বলা হচ্ছে আপলোড আপনাদেরকে এখানটা সাপোর্টিং ডকুমেন্টসগুলো করতে হবে। এবার এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন। এবার ক্লাস 10, 12 গ্র্যাজুয়েটে আপনাদেরকে সবকটা মার্কশিট আপনাদের অ্যাটাচ করতে হবে, কম্পিউটার টেস্টের কম্পিউটার সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে ফর্ম ফিল আপ সময় আপনাদের লাগবে। অনলি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন মাধ্যমে এখানে অ্যাকসেপ্টেড করা হবে, কোনো এখানে আপনাদের অফলাইন ভ্যাকেন্সি না অথবা অফলাইন ফর্ম না, যে আপনাদের ভিডিও লাস্টে দেখাবো যে অফলাইন ফর্ম কীভাবে আপনারা ফিল করবেন। এখানে আপনাদের পরিষ্কারভাবে বলা আছে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার আবেদন যেটা আপনারা করবেন এখানে আপনাদের বলা হচ্ছে নো নিডস টু সেন্ড হার্ড কপি অ্যান্ড প্রিন্ট আউট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। এখানে আপনাদের কোনো দরকার নেই যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে বাই পোস্টে আপনাদেরকে দরকার পড়বে, এটা অনলাইন থেকে আপনাদের আবেদন করতে হবে। এবার এক্সামে আগে আপনারা এখানটা কোনো TAD আপনারা পাবেন না, তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। আফটার এখানে সিলেকশন হওয়ার পর আপনাদের এখানে স্ক্রুটনি করা হবে, তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। এবার যেটা আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এর ওয়েবসাইট আপনারা এখানটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ডাইরেক্টলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এদের আপনারা চলে যাবেন। এখানে প্রসেড আপনাদের করতে হবে, যে আপনারা এখানটা প্রসেড করলেন আপনাদের এখানে পেজটা এভাবে আপনাদের ওপেন হবে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানটা রিকোয়ারমেন্ট আপনারা এখানটা অপশানটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই অপশানে আপনারা যেই ক্লিক করবেন আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে এর অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আদার্স যা ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এই যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান উপরে ক্লিক করবেন এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনারা এখানটা রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। এখানে আপনারা রেজিস্ট্রেশন প্রথমে করে নেবেন, মোবাইল নাম্বার, নিজের নাম, সিটি আপনারা এখানটা সিলেক্ট আপনাদের অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্যাপচারটা ফিল করে পরপর আপনাদের ফর্মটা ফিল করতে হবে। এবার আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। এবার এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট উইথ আপনাদের যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড থাকবে, যারা বিকম পাস অথবা যারা বিকম পাস থাকবেন তারা এখানটা আবেদন করতে পারে। তাছাড়া আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল নলেজ আপনাদের এখানে নলেজ অফ কম্পিউটার আপনাদের লাগবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি, এগুলো আপনাদের জানতে হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।